সরস্বতী হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ দেবী। শাস্ত্রমতে জ্ঞান, সংগীত, শিল্পকলা, বুদ্ধিবিদ্যার অধীশ্বরী দেবী হলেন সরস্বতী। তার প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদে। বৈদিক যুগ থেকে শুরু করে বর্তমান সময়েও দেবী সরস্বতীর পূজা করা হয় বিশেষ নিয়মে। তবে একটা প্রশ্ন আজও মানুষের মনে রয়েছে যে দেবী সরস্বতীর জন্ম কিভাবে হয়েছিল, এই নিয়ে রয়েছে বিতর্ক। সকলকে আমাদের চ্যানেলে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় দেবী সরস্বতীর জন্ম রহস্য। এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ঋগ্বেদ অনুসারে দেবী সরস্বতী জ্ঞানময়ী রূপে সর্বত্র ব্যাপিনী। এই বিশ্বভুবন প্রকাশিত হয়েছে তারই জ্যোতিতে। শুধুমাত্র হিন্দু ধর্মেই নয়, বৌদ্ধ ধর্মেও রয়েছে দেবীর উল্লেখ। তার জন্ম নিয়ে রয়েছে একাধিক মতবাদ। দেবী সরস্বতীকে নিয়ে সবচেয়ে প্রচলিত কাহিনী অনুসারে একবার সৃষ্টিকর্তা ব্রহ্মা সংসার বিস্তারের জন্য এক নারী মূর্তি সৃষ্টি করেন। তার নাম শতরূপা। কিন্তু তিনি নিজের বানানো নারীর প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। পরবর্তী সময়ে তাদের এক পুত্র সন্তান হয়, যার নাম মনু। সেই হলো পৃথিবীর প্রথম মানুষ। যদিও এই কাহিনী নিয়ে অনেক বিতর্ক আছে, অনেকেই এই শতরূপাকে সরস্বতী মনে করেন। যদিও বিভিন্ন পুরাণে বিভিন্ন মতবাদ। ভগবত পুরাণ অনুসারে মা আদিশক্তির তৃতীয় অংশে সরস্বতীর জন্ম হয়েছিল। দেবীর দ্বারা সৃষ্ট রুদ্র বা শিব, বিষ্ণু বা ব্রহ্মার কাছে সহায়ক হতে দেবীর তিন রূপ দুর্গা বা পার্বতী এবং লক্ষ্মী সরস্বতীর উৎপত্তি হয়। আবার কথায় বলা আছে সর্বসিদ্ধি প্রদায়নীয় দেবী সৃষ্টি হয়েছিল শ্রীকৃষ্ণের থেকে। অনেক জায়গায় তাকে শ্রী বিষ্ণুর পত্তনীও বলা আছে। মার্কণ্ডেয় পুরাণ অনুসারে শ্রী শ্রী চণ্ডী যখন শুম্ভ ও নিশুম্ভ নামক দুই অসুরকে বধ করেছিলেন, তখন তার বিশেষ মূর্তিকে মহা সরস্বতী রূপে কল্পনা করা হয়েছে। আবার স্কন্দ পুরাণে প্রবাস খণ্ডে দেবী সরস্বতীকে নদী রূপে কল্পনা করা হয়েছে। সৃষ্টিকর্তা ব্রহ্মার মাধ্যমে সৃষ্ট সরস্বতী, এই কথাটি বায়ুপুরাণে উল্লেখিত। যদিও অনেক ক্ষেত্রে ব্রহ্মার স্ত্রীর নাম বলা হয়েছে গায়ত্রী, তবে তিনি যে ত্রিদেবের অংশ তা অনেকবার উল্লেখ রয়েছে। এই ত্রিদেবীর কাজ হলো ব্রহ্মা, বিষ্ণু এবং শিব তথা ত্রিদেবকে জগৎ সৃষ্টি এবং পালন কর্মে সাহায্য করা। অনেক সময় বিভিন্ন কাহিনী এবং ধারাবাহিকে দেখানো হয় যে সত্যলোকের নিবাস কর্মে বিরাজ করেন সরস্বতী। সরস্বতী বৈদিক দেবী হলেও তার বর্তমান রূপটি আধুনিক সময়ে প্রচলিত হয়েছে। প্রাচীনকালে তান্ত্রিক সাধকরা সরস্বতী বাগেশ্বরী দেবীর পূজা করতেন বলে জানা যায়। আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানেও এই পূজার প্রচলন শুরু হয়। হিন্দুদের নানা মহাপুরাণগুলির বিবৃতি জানার পরেও আজও কোথাও যেন থেকে যায় একটা রহস্য। দেবী সরস্বতীর জন্মের প্রকৃত কাহিনী কোনটা তা আজও অজানা। তিনি যে দেবী শক্তির এক বিশেষ রূপ, তা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। তো কেমন লাগলো আজকের ভিডিওটি? ভালো লাগলে লাইক ও অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।